গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। বইপ্রেমী মানুষদের কাছে বইমেলা শুধু একটা মেলা নয়, এ যেন এক উৎসব। কিন্তু বইমেলা তো সারা বছর থাকে না, তাই বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিট হলো বইপ্রেমী মানুষদের কাছে আদর্শ ঘোরার জায়গা। আচ্ছা, কলেজ স্ট্রিটে বই কিনতে গিয়ে তোমরা কখনো ভূত দেখেছো? এই বইপাড়ার ভূতকে নিয়েই শুরু করছি আজকে আমাদের গল্প। সুজিত হালদার রচিত বইমেলার ভূত। কলকাতার কলেজ স্ট্রিট বইপাড়ায় হরিবাবুর একটা ছোটোখাটো প্রকাশনের ব্যবসা আছে। নিজস্ব প্রকাশনার বইয়ের সংখ্যা খুব বেশি হলে 30-40 হবে। সেসবের বেশিরভাগটাই হলো মেয়েদের ব্রতকথা, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, তাসের জাদু, কম পুঁজিতে ব্যবসায় সাফল্য, লতা পাতার গুণ, নিজের ভাগ্য নিজে ফেরান, এই জাতীয় বই। ভূতের গল্পের বইও আছে খান কয়েক। নিজের বইয়ের সঙ্গে অন্য প্রকাশকদের বাজার চলতি বই দোকানে রেখে আর সেগুলোকে বিক্রি করে 2-4 পয়সা হাতে আসে। বিষ্ণুপদ নামে এক কম বয়সী ছেলে হরিবাবুর দোকানে কাজ করে। বিষ্ণুকে সবাই বিষ্টু বলেই ডাকে। বেচারা বিষ্টু কোনো মাসে একসঙ্গে থোক টাকা মাইনে পায় না। ওদিকে ছাপাখানা, বই বাঁধাইয়ের বাইন্ডিংখানা, কাগজের দোকানের ধার বাকি পড়েই থাকে। এমনকি অন্য প্রকাশকের যেসব বই বিক্রি করেন তার লাভসহ আসলটাও খরচা হয়ে যায়। পাওনাদারেরা তাগাদা দেয়। হরিবাবু সবাইকে একই কথা বলেন। আচ্ছা আচ্ছা, আহা শুনুন শুনুন, আরে বাবা আমার কথাটা শুনুন। বইমেলাটা শেষ হতে দিন, তারপর আমি নিশ্চয়ই শোধ দেব। বইমেলার 1 মাস পরেও যখন সব ধার শোধ করতে পারেন না, তখন আবার পাওনাদারদের একই কথা বলেন। এই পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়ায় সব টাকা শোধ দেব, একদম সত্যি সত্যি। এভাবেই বিস্তর পরিশ্রম করে ফন্দি ফিকির করে দিন চালান হরিবাবু। তবে এমনিতে তিনি খুব সজ্জন প্রকৃতির মানুষ। দেরি হলেও খেপে খেপে সবার টাকা শোধ করেন। ইদানিং হরিবাবু একটা জিনিস লক্ষ্য করেছেন। সেটা হলো ভূতের গল্প কিংবা ভৌতিক অভিজ্ঞতা কিংবা ধরুন ভূত বিষয়ক যাবতীয় বইয়ের একটা বাজার আছে। এই বিজ্ঞানের যুগেও কচি কাচারা কিন্তু ভূতেতে মজেছে। এবার বই পাড়ার ভাষায় যাকে বলে কি না, বাজারে এখন ভূত খাচ্ছে। হরিবাবুর সেই কর্মচারী ছেলেটি মানে বিষ্টু একদিন হরিবাবুকে বলল, বাবু বাবু বলছি এবারের বইমেলায় বইপাড়ার সব পাবলিশার্সের ভূতের বই এনে জড়ো করবো। হ্যাঁ, মানে আমাদের এই স্টলে সব জড়ো করব, আর এই বলে প্রচার করব যে বইমেলায় একমাত্র স্টল যেখানে শুধুই ভূত পাবেন। কেমন হবে বাবু, ভালো না? হ্যাঁ। হরিবাবু দেখলেন কথাটা কিন্তু বিষ্টু মন্দ বলেনি। দেখতে দেখতে বইমেলাও চলে এলো, কলকাতা বইমেলা। আর মাত্র 7 দিন পরেই কলকাতা বইমেলার শুভ উদ্বোধন। কলেজ স্ট্রিট বইপাড়া এখন সাজো সাজো রব, উত্তেজনা একেবারে তুঙ্গে। তবে সবাই জানে হরিবাবুর স্টল মানেই দশকর্মা ভাণ্ডার। এই হলো কিনা ব্রত কথা থেকে হাসির রাজা গোপাল ভাঁড় সবই পাবেন স্টলেতে। এই নিয়ে অনেকে আড়ালে আবডালে কেমন যেন হাসাহাসি করেন।
কিন্তু হরিবাবু যে এইবারের বইমেলায় নতুন একটা চমক দিতে চলেছেন সে কথা কিন্তু তিনি কাউকে বলেননি। হরিবাবু আর বিষ্টু ছাড়া এ কথা কেউ জানে না, এমনকি হরিবাবুর গিন্নি কিংবা তার বাড়ির লোকেরা পর্যন্ত এই খবর জানে না। গোপনে গোপনে কাজে নেমে পড়লেন হরিবাবু। বিষ্টু বই পাড়ার সব প্রকাশকদের ক্যাটালগ জোগাড় করে আনলো, এমনকি ইংরাজি ও হিন্দি ভাষায় বই প্রকাশ করে এমন পাবলিশার্সদেরও ক্যাটালগ ঘাটাঘাটি করে হরিবাবু বাছাই করলেন ভূত ও ভূত সংক্রান্ত বইপত্র। খালি ভূত আর ভূত, প্রাচীন ভূত, আধুনিক ভূত, বাংলা, বিহার, উড়িষ্যার ভূত, তামিল, তেলেগু, মারাঠি, পাঞ্জাবি সহ সকল ভারতীয় ভূত, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা, আরব কান্ট্রিগুলোর ভূতের গল্প, ভৌতিক উপন্যাস, ভৌতিক প্রবন্ধ, নিবন্ধ, যাবতীয় ভুতুরে কাণ্ডকারখানার সমস্ত বই। বলা যেতে পারে হরিবাবু একেবারে ভূতেদের বিশ্বায়ন ঘটিয়ে দিয়েছেন। আবার জাতীয় স্তরেরও কত শত ভূতের প্রজাতি, এই যেমন ধরুন গোভূত, ঘোড়াভূত, গ্রাম্যভূত, লেটো ভূত, আরও নানাবিধ ভূতের সমাহার। বইমেলার 7 দিন আগেই বিষ্টু হঠাৎ হরিবাবুকে বলেন, বাবু বলছিলাম এই আপনার নামটা না এই একটু বদলাতে হবে, বুঝলেন? মানে অন্তত এই মেলার কদিনের জন্য আপনাকে একটা অন্য নাম নিতে হবে বাবু। এসব ঠাকুর দেবতাদের নাম থাকলে ভূত সমাজ প্রসন্ন হবে না, যে রেগে যাবে, আর তাহলেই আমাদের ব্যবসাই হবে না। হরিবাবু ভেবে দেখলেন বিষ্টু কিন্তু কথাটা মন্দ বলেনি। ভূতদেরকে রাগিয়ে আর যাই হোক ব্যবসা হবে না। অনেক ভাবনা চিন্তা করে হরিবাবু তার বাপ ঠাকুরদার নামটা বদলে নিজের নাম রাখলেন ফটিক, আর বিষ্ণুপদ মানে আমাদের বিষ্টুর নাম রাখা হলো ন্যাপা। জানুয়ারি মাসের শেষ বুধবার শুরু হলো কলকাতা বইমেলা। ভাগ্যক্রমে এবার হরিবাবু ফটিক বাবু স্টল পেয়েছেন মাঠের একেবারে সেরা জায়গায়। স্টলের সামনে প্রায় 15 গজ ফাঁকা মাঠ, আর তার স্টলের মাথায় বড় বড় রঙিন হরফে লেখা, এখানে বাংলা, হিন্দি, ইংরাজি ভাষায় সমস্ত রকমের ভূতের বই পাওয়া যায়। স্টলের ফাঁকা দেওয়ালে রঙিন হরফে লেখা হলো মেছো ভূত, কেছো ভূত, ঘোড়া ভূত, গো ভূত, গ্রামের ভূত, কলকাতার ভূত। মেলার দ্বিতীয় দিনে কিভাবে যেন খবরটা চাউর হয়ে গেল। মিডিয়া অর্থাৎ খবরে কাগজ ও বিভিন্ন টিভি চ্যানেলের লোকজনেরাও দৌড়ে এলেন হরিবাবু মানে আমাদের ফটিক বাবুর স্টলে। খবরের দৌলতে সবাই জেনে গেল এই স্টলের কথা। কচি কাঁচা পড়ুয়া তো বটেই, বড়দেরও ভিড় বাড়ছে স্টলটাতে। সবাইকে যেন ভূতে পেয়েছে। ফটিক বাবু ও ন্যাপা হিমশিম খাচ্ছে খদ্দের সামলাতে, আর সেই কারণেই ফটিক বাবুর গিন্নি ও বাড়ির অন্যেরা এখন হাত লাগিয়েছে বই বিক্রির কাজে। এদিকে বাংলার মানুষেরা, বিশেষ করে কচি কাচারা, এখনো যে এত ভূতের বই পছন্দ করে ও পরেও এ কথা জানতে পেরে অন্য প্রকাশক ও বিক্রেতারা আফসোস করতে লাগলো। তারা হরিবাবুর বিক্রি বাট্টা দেখে হাত পা কামড়াচ্ছে, হায় হায় করছে। তারই মধ্যে পরিচিত এক প্রকাশক রমেন বাবু বলেন, কি হে হরিবাবু, আমি তো এবার দেখছি আপনি বইমেলার বেস্ট সেলার হতে চলেছেন। রমেন বাবুর মুখে হরিবাবু নামটা শুনে
কেমন যেন আঁতকে উঠলেন হরিবাবু। এই রমেন বাবু, প্লিজ রমেন বাবু, এই বইমেলার কটা দিন আমাকে ফটিক বাবু বলে ডাকবেন, হ্যাঁ? আর ওই বিষ্টুকে বলবেন ন্যাপা। এই কথা শুনে রমেন বাবু কেমন যেন অবাক হয়ে গেলেন, হাঁ করে তাকিয়ে রইলেন। হ্যাঁ, কি বলছেন আপনি? আসলে ভূত নিয়ে কারবার করতে গেলে এই সব রাম, হরি, কৃষ্ণ, নারায়ণ, বিষ্ণু এই জাতীয় ঠাকুর দেবতার নাম চলবে না। তাই এখন আমি ফটিক বাবু হয়ে গেছি, বুঝলেন? হরিবাবুর মুখে এমন তোড়ো কথা শুনে কেমন যেন ভড়কে গেলেন রমেন বাবু। তিনি আর কিচ্ছুটি না বলে সোজা চলে গেলেন। দেখতে দেখতে শেষ হয়ে গেল কলকাতা বইমেলা। এবারের বইমেলায় কিন্তু বেশ মোটা অঙ্কের টাকা লাভ করেছেন হরিবাবু। এবারে সব পাওনাদারদের ধার দেনা শোধ করলেন তিনি। বিষ্টুও এখন মাসের 1 তারিখেই মাইনে পাচ্ছে। কলেজ স্ট্রিটের দোকানটা নতুন করে রং করা হলো। হরিবাবুর এখন ফুরফুরে মেজাজ, সবই ঠিকঠাক চলছিল, কিন্তু বিপদটা যে এমনভাবে আসবে সেটা আগে থেকে ঠাউর করতে পারেননি হরিবাবু। সে এক বিদিকিচ্ছিরি কাণ্ড। দিনটা ছিল আষাঢ় মাসের ঘন ঘোর বর্ষণ মুখর রাত। একে মেঘাচ্ছন্ন, আর তার উপরে আবার অমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার। কলেজ স্ট্রিটের দোকান বন্ধ করে হরিবাবু ফিরছেন নিজেদের গ্রামে। কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা স্টেশন, তারপর সেখান থেকে লোকাল ট্রেন ধরে সোনারপুর। সোনারপুর থেকে অটো রিক্সা কিংবা সাইকেল ভ্যানে চেপে গঙ্গা জোয়ারা যেতে হবে। কিন্তু এত রাতে, বিশেষ করে বর্ষার রাত বলেই বোধহয় হরিবাবু কোনো গাড়ি পেলেন না। অগত্যা হরিবাবু আর বিষ্টু হাঁটা শুরু করলেন ছাতা মাথায় দিয়ে। বিষ্টুর বয়স কম, তাই হন হন করে এগিয়ে চলেছে সামনের দিকে। হরিবাবু আবার একটু মোটা সোটা মানুষ, তার উপরে বয়সও হয়েছে, তাই একটু পিছিয়েই পড়েছেন। হরিবাবু এই বৃষ্টির মধ্যেও মনের আনন্দে গুনগুন করে গান গেয়ে চলেছেন। হরিবাবু হাঁটছেন, কিন্তু এমন সময় তার মনে হলো কে যেন তার পিছন পিছন আসছে। পেছন ফিরে তাকালেন হরিবাবু। কই, কেউ নেই তো। তবে কি মনের ভুল? যাকে, তিনি আবার পথ চলছেন, কিন্তু আবার মনে হলো কে বা কারা যেন তাকে অনুসরণ করেছে। আবার তিনি পেছনে ফিরে তাকালেন, কিন্তু এবারও তো সব ফাঁকা। আরো কিছুটা পথ এভাবেই চলতে চলতে কে যেন খপাত করে হরিবাবুর জামার কলারটা ধরে বলল, এই ফটিক বাবু, এইদিকে এইদিকে। আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এই কে রে? এই হ্যাঁ, কে 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 তুই? কে কে? আমি কে? আমরা কে? পেছনে পিনে দেখ বেটা, পেছনে পিনে দেখ। পেছন ফিরে তাকাতেই হরিবাবু ভয় হিম হয়ে গেলেন। দেখলেন তার পিছনে সারা রাস্তা জুড়ে অসংখ্য কিংভূত কিমাকার মূর্তি, কেমন যেন ছায়া ছায়া অবয়ব। মুহূর্তেই হরিবাবু বুঝে ফেললেন এরা যেন দেশ বিদেশের নানান ধরনের ভূত।
সমবেত ভূতেদের মধ্যে একজন লিডার গোছের ভূত হঠাৎ বলে উঠল, এই আমাদের নিয়ে এত ব্যবসা করলি আর আমাদের কথা ভুলে মেরে দিলি, হ্যাঁ? তুই অনেক লাভ করেছিস, তার এবার ভাগ দে বলছি। হ্যাঁ, তার মানে? মানেটা খুবই সহজ সরল, বুঝলি? এই লেখকেরা লেখার জন্য রয়্যালটি পাবে, তোরা বই বেচে লাভ করবি, আর আমরা ভূতেরা বানের জলে ভেসে এসেছি। হ্যাঁ, পানের জলে। ভূত বলে কি আমরা মানুষ নই? ভূতেরা চিরকাল বেগার খেটে যাবে নাকি? হ্যাঁ, এই বেটাকে ধর বেটাকে। এবার অন্য ভূতেরাও হই হই রই রই করে যেন তীরে আসতে লাগলো। সমবেত ভূতেরা এবার স্লোগান দিতে লাগলো, আমাদের দাবি মানতে হবে, ভাগের টাকা ছাড়তে হবে। এমনতর ভৌতিক কাণ্ড কারখানা দেখে, ভূতেদের এই হুজ্জুতি দেখে হরিবাবু ভয়ে জ্ঞান হারালেন। রাস্তায় পড়ে গো গো করে আওয়াজ করতে লাগলেন। সম্ভবত পড়ে যাওয়ার আগে বোধহয় হরিবাবু বিষ্টুকে চিৎকার করে একবার ডেকেও নিয়েছেন। এই বিষ্টু, ওরে বাবা! আর ওই বিষ্টু অর্থাৎ বিষ্ণুর নাম শুনে ভূতেরা যেন হাওয়ায় মিলিয়ে গেল। বাবু কি হয়েছে? বাবু, উঠুন। আরে বাবুর কি হলো? কে আছো? এইদিকে তাড়াতাড়ি। ততক্ষণে বিষ্টুর চিৎকার চেঁচামেচিতে দু একজন লোকও দৌড়ে এলো। সবাই মিলে ধরাধরি করে হরিবাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে এলো। আসল ঘটনাটা জানার পর থেকে হরিবাবুর মা আর গিন্নি তাকে বললেন যে এই সব ভূতের ব্যবসায় তাদের আর কাজ নেই। তারা বড় লোক হতেও চায় না, আর ভূতেদেরকে নিয়ে ব্যবসাও করতে চায় না। কেবলমাত্র বিষ্টুই খালি অন্য মত পোষণ করল। সে হরিবাবুর কাছে গিয়ে চুপিচাপে দাঁড়ালো আর বলল, বাবু, কোনো ভয় নেই বাবু। আরে শুনুন, কোনো ভয় নেই। বইমেলার পরে আমি আবার আগের মতো বিষ্টু হয়ে যাব, আর আপনি হয়ে যাবেন হরিবাবু। এবার যেমন হয়েছি আমরা, ঠিক আছে? আর এই হরি আর বিষ্ণুর নাম শুনে ভূতেরা পালাবার পথই খুঁজে পাবে না। এরপর যদি রাম বলি, তাহলে তো আর দেখতেই হবে না বাবু। তখন ভূতেরা সাহসী পাবে না, বুঝলেন, আমাদেরকে এই বিরক্ত করতে। তাহলে সামনের কলকাতা বইমেলায় আমরা আবার বেস্টসেলার হব, কি বাবু? হ্যাঁ। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে। মনে রেখো, তোমাদের এই সামান্য প্রচেষ্টা আমাদের আরও নতুন নতুন গল্প উপস্থাপনা করাতে উৎসাহিত করে। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নিও, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি আবার আগামী সপ্তাহে নতুন এক গল্পকে সাথে নিয়ে।